যারা বিশেষভাবে সক্ষম মহিলা, মানে ধরুন যারা তাদের নিজেদের কথা নিজেদের মুখে প্রকাশ করতে পারেন না, কিন্তু তাদের শিল্পী মন আছে, তাদেরও বেঁচে থাকার তাড়না আছে। চলুন পায়ে পায়ে আমরা ভেতরে যাই, তাদের সাথে কথা বলি। আপনারা নিজেরাই দেখতে পাবেন তারা কি ধরনের কাজ করছেন। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। ভ্যারাইটি ইনফরমেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। যাদের নিজের ভাষা নেই, ঈশ্বর যাদের ভাষা দেননি, অথচ তারা নিজের ভাষা সৃষ্টি করে নিজেরা মত বিনিময় করছেন, শুধু মত বিনিময় করছেন তাই নয়, তারা এক একজন সৃজনশীল প্রতিভার অধিকারী। এবং আপনারা দেখুন কি সুন্দর ঠাকুরের জিনিসপত্র তৈরি করেছেন নিজের হাতে, অসাধারণ। প্রতিবার পুজোর আগে ওনারা এই ধরনের এক্সিবিশন করে থাকেন এবং আমরা তো সকলেই কেনাকাটি করি। যেরকম ঘর সাজাই, যেরকম নিজেকে সাজাই, ঠিক তেমনি আমরা ঠাকুরের আসনও সাজাই। আমাদের এই দিদি এই স্টলে বসেছেন, অসাধারণ ওনার জিনিসগুলো একটু দেখুন। আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে, একটু খুলছি, দেখুন আমাদের ঘরের ঠাকুরের জন্য নতুন পোশাক কি সুন্দর করে বানিয়েছেন ওনারা। আমাদের ঠাকুরের সিংহাসন ঝলমল করবে। বাহ, মাথার মুকুট থেকে শুরু করে ঘাগরা, গায়ের পোশাক, ধুতি, কি পাবেন না সব পাবেন। আসুন এবার দেখি আমরা এই দিদির কাছে। নানা ধরনের ব্যাগ নিজেদের হাতে তৈরি করেছেন। পুজোর আগে ওনারা এই এক্সিবিশন করছেন। আপনার নাম? কি সুন্দর নানা ধরনের ব্যাগ, পার্স থেকে শুরু করে, হ্যাঁ
পার্স থেকে শুরু করে বড় ধরনের ব্যাগ, ওনারা ঈশ্বর ওনাদেরকে শব্দ জোগাননি, অথচ ওনারা নিজের পায়ে দাঁড়িয়ে সমাজকে দেখিয়ে দিচ্ছেন যে ভাষা না থাকলেও ভাষার সৃষ্টি হয়, শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, যে শব্দের মাধুর্যে মানুষ সৃজন প্রতিভার বিকাশ ঘটাতে পারেন এবং আমাদের সাথে কানেক্ট করতে পারেন, আপনাদের সাথে কানেক্ট করতে পারেন। আসুন আমরা সবাই মিলে ওনাদের পাশে দাঁড়াই এবং ওনারা যে ধরনের কাজ করছেন, এই দেখুন কি সুন্দর মাথার ক্লিপ। সব পুজোর আগে সাজগোজ আমরা সবাই করি, পুজোর সময় কি সুন্দর মাথার ক্লিপ বানিয়েছেন, অসাধারণ দেখতে। দেখুন প্রজাপতি। আমরা ওনাদের পাশে দাঁড়াই, আমরা কিছু কিনি, তাহলে ওনাদেরও সহযোগিতা হয়। ওনাদের একটি ইনস্টিটিউশন আছে যেখানে মহিলাদের ট্রেনিং দেওয়া হয়, শেখানো হয়। এখানে নানা ধরনের চটের ব্যাগের উপরে কাজ করা রয়েছে। আর দেখি, বাহ, অসাধারণ চুড়ি। দেখুন কি সুন্দর পেখম তোলা চুড়ি, যেটা হয়তো আপনার মার্কেটে পাবেন না। তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে কাজ করেছেন। বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট টেডি বেয়ার, খুব সুন্দর। তার সাথে দেখুন, তার সাথে রয়েছে কি রিং। এগুলো কাউকে গিফট করার জন্য বা ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য খুবই সুন্দর। সব ওনারা নিজের হাতে তৈরি করেছেন। দেখুন বোতলের উপরে কি সুন্দর কারুকার্য করা। বললাম যে আমরা কথা বলি, অথচ আমাদের ভাষা আছে, কিন্তু অনেকের সৃজন প্রতিভা নেই। তাদের সৃজন প্রতিভা আছে, তারা তার বিকাশ ঘটাচ্ছেন এবং সাথে সাথে আপনার আমার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। আসুন, একাডেমি অফ ফাইন আর্টসে চলছে, 12 তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। আপনারা ছবিগুলো দেখেছেন, দেখুন কি সুন্দর ক্যারি ব্যাগ। একটা দুটো আমরা নিতেই পারি। আপনারা জানলে আনন্দের সীমা থাকবে না, কারণ ওনারা যেরকম নিজেদের ভাষায় প্রকাশ করতে পারেন না, তেমনি তারা সূচি শিল্প, কারুশিল্প, এই দেখুন কি সুন্দর শাড়িতে কি সুন্দর ফেব্রিকের কাজ করেছেন। দেখে আশা করি আপনাদের খুব ভালো লাগছে দেখে। আসুন আমরা কিনি, পাশে দাঁড়াই। আর সবচেয়ে মজার ব্যাপার, প্রতিবার পুজোর আগে ওনাদের এরকম একটা করে অনুষ্ঠান হয়। দেখুন আরেকটা, এই ধরনের শাড়ি তো আমরা অষ্টমী দিন খুব কিনেই থাকি, লালের ওপরে। দেখুন তো, আপনার আমার সবার প্রিয় রং। দেখি আপনাকে কেমন লাগছে? শিল্পীর গায়ে দিয়ে দেখুন, অসাধারণ সুন্দর দেখতে আমাদের শিল্পী, তেমনি মানিয়েছে। বাহ, খুব সুন্দর পাঞ্জাবি, ফেব্রিকের কাজ করা, নিজের হাতে করা, খুব সুন্দর। শুধু জামা কাপড় দেখলেই তো হবে না, সাথে সাথে রয়েছে আমাদের সাজগোজের পালাও। দেখুন, এটা কিন্তু পায়ের মল বিশেষভাবে তৈরি করা, অসাধারণ দেখতে। শুধু কি মুখে সাজালে হবে, হাতে চুড়ি পরলে হবে, পাটাও তো সাজাতে হবে। তাই অসাধারণ পায়ের মল, সবই ওনাদের নিজেদের হাতে তৈরি করা এবং প্রত্যেকটা অসাধারণ, এবং তার বিক্রয় মূল্য তেমন কিছু নয়, আপনার সাধ্যের মধ্যে। আসুন এবার আমরা দেখি চাবির রিং, পায়ের মল, কানের দুল, গলার সেট। আমরা অবশ্যই চাইবো আপনারা আসুন, পাশে দাঁড়ান। আমরা তো বাইরে থেকে শপিং করেই থাকি, কিন্তু আমরা একটুখানি ওনাদের পাশে, ওনাদের মতো করে, বাহ, সবে হ্যান্ডক্রাফটে তৈরি।
বাহ, আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনতে পারবেন। ওখানে নীল শাড়ি, তার সাথে এখানে নীল কানের দুল। দেখুন কি সুন্দর টেবিল ম্যাট। আমরা তো ঘরদোর সাজাই, অসাধারণ টেবিল ম্যাট। না হয় আপনার চায়ের কাপ বা জলের গ্লাসের নিচে শোভা পেলই বা একটুখানি আমাদের এগুলো। প্রত্যেকেই তো আমরা মানুষের তরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই না আমরা ওনাদের সাথে। পার্স, কাপড় দিয়ে তৈরি করা পার্স। একটু খোলো দেখি। দেখুন কি সুন্দর কাপড় দিয়ে তৈরি করা পার্স। এই যে দেখুন, আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, আপনি দোকানে এত সুন্দর পাবেন না। এই যে গিফট খাম, কাউকে কিছু উপহার দিতে চাইলে অবশ্যই এর মধ্যে ঢুকিয়ে আপনি দিতে পারেন আপনার প্রিয়জনকে, ভালোবাসার মানুষকে। অনেক সুন্দর। এগুলো কি ফাইল টেবিল ম্যাট, এই যে ডাইনিং টেবিল ম্যাট। ডাইনিং টেবিল ম্যাট খুব সুন্দর, খুব সুন্দর। তার সাথে রয়েছে পেপার ব্যাগ। আপনি ছোটখাটো কিছু কাউকে গিফট করতে চাইলে এর ভেতরে ঢুকিয়ে একটু মিষ্টি হাসি সহযোগে গিফট করতেই পারেন। এই যে আরেকজন দিদি রয়েছেন, উনি কিন্তু বসে বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছেন। তার মানে এখানে কি হচ্ছে না হচ্ছে সবটুকুই উনি ভাষার সাহায্যে বন্দি করে রাখছেন ল্যাপটপে। হিসাব পত্র সবকিছু গুছিয়ে রাখছেন, মানে অ্যাডমিন ব্যাপারটা উনি দেখছেন। আপনি চিন্তা করুন তো, আপনার আমার ঘরে যদি এরকম কিছু ঘটে, তারপরেও বাধা অতিক্রম করে যদি আমরা সমাজে পিঠ টান করে প্রতিষ্ঠিত হই, তার আনন্দটাই আলাদা। দেখুন কি সুন্দর সব জিনিস। টেবিল ম্যাট, কিরিং, বাহ অপূর্ব। উল দিয়ে কি সুন্দর ফুল বানানো হয়েছে। এই যে কিরিং, আর এই যে দেখুন ব্যাগ, পাউচ, যেগুলো আমরা ঘুরতে গেলে, বেড়াতে গেলে আমাদের এগুলো ভীষণ কাজে লাগে। আমরা ছোটখাটো সাজগোজের জিনিস, সেভিংস এর জিনিস, এগুলো ওদের নিজেদের হাতে তৈরি, এগুলো শেভিং এর জিনিস সমস্ত কিছু ওনারা হাতে করে বানিয়েছেন। নিজেরা এই ব্যাপারে ট্রেনিং নিয়েছেন, নিয়ে ওনারা হাতে করে বানিয়েছেন। দেখুন, আর একটা মজার জিনিস দেখাই। দেখুন একটা কি সুন্দর টব উল দিয়ে বানানো হয়েছে হাতে করে। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। এবার আমরা চলে এলাম একটুখানি গয়নাগাটির কাছে। মহিলা তো মন তো গয়না গয়না করেই। এই যে দেখুন, দেখুন তো মানিয়েছে কিনা। আপনাকেও মানাবে, আপনাকেও ভালো লাগবে। আসুন আমরা সবাই মিলে পাশে দাঁড়াই। আমাদের যাদের ভাষা আছে, চলুন আমরা শব্দের বন্ধনে, শব্দ ছাড়া যে মানুষগুলো আছে যারা নিজের ভাষায় কথা বলে না, অথচ যারা শব্দ তরঙ্গকে অনুভব করতে পারে, তাদের হাত ধরি, তাদের পাশে দাঁড়াই। দেখুন উল দিয়ে কি সুন্দর সুন্দর ব্যাগ বানানো হয়েছে।
অনেকটা বটুয়া টাইপের। এখন তো বটুয়া ভীষণ চলছে বাজারে, দেখুন কি সুন্দর বটুয়া। আপনি একটু বাজারে যাওয়ার সময় খুচরো পয়সা করে ওর মধ্যে নিতেই পারেন, তেমন কিছু দাম নয়, আপনার আমার সাধ্যের মধ্যেই। আমি কিন্তু এরকম ছবি আঁকি, কখনো বড় বড় ব্যাগের উপরে, আর কখনো কাগজে আঁকি, ছোট বড় এরকম আবার ছবি করে দেখে ছবি এখানে দেন সব আমি এক র্যাঙ্ক থেকে করে, এক র্যাঙ্ক পেন্টিং করে কাটতে। এছাড়া এখানে দেখা যাচ্ছে সব কম্পিউটার স্টোর করা আছে, সব রকমের কাজ। আর ইংরেজ সব এরকম হাতের কাছে করে, কেউ ব্যাগ করে, কেউ ব্যাগের উপর ছবি আঁকে, কেউ। দিদি বোঝাতে চাইছেন, দিদি তো এক অর্থে এই সংগঠনের সমস্ত কিছু অ্যাডমিনের কাজটা করেন কম্পিউটারে বসে। তাছাড়া ছোটবেলা থেকে দিদি ছবি আঁকেন এবং অ্যাক্রিলিক রং দিয়ে ছবি আঁকেন, বিভিন্ন ব্যাগের ওপরে, শাড়ির ওপরে মিডল ওয়ার্ক করেন, মানে ছুঁচ সুতোর কাজ করেন। এবং সর্বোপরি এই সংগঠনটা পরিচালনা করার জন্য উনি আগলে রেখেছেন সবাইকে, কাজ করে থাকেন। দিদি সেটাই উনার মতো করে ব্যক্ত করলেন। আমাদের কাবের দিদি বোঝাতে চাইছিলেন দিদি বোঝাতে চাইছেন যে এই দিদি হচ্ছেন এখানকার সেক্রেটারি, এই সংগঠনের সেক্রেটারি, এবং দিদির উপর অনেক দায়িত্ব। যেরকম অ্যাডমিনিস্ট্রেশনটা উনি দেখেন, সেই রকম কোথায় মেলা হবে, কোথায় কি মাল যাবে, কি কি কাজ হবে, কে কি দায়িত্ব পালন করবে, সবটাই সেক্রেটারির উপর বর্তায়। দিদি সেটাই বোঝাতে চাইছেন। কিন্তু এর জন্য কাজের ওর অ্যাসিস্ট্যান্ট ইয়া হয়ে করবে, ওর আনসার হচ্ছে। আরে হচ্ছে দিদি বোঝাতে চাইছেন সবাই মিলে একসাথে যুক্ত হয়ে কাজ করেন এবং বিশেষভাবে সেক্রেটারি দিদিকে ওনারা হেল্প করেন। এবং শুধু যে কাজকর্ম দেখাশোনার বিষয়ে হেল্প করেন তা নয়, সংগঠন কিভাবে পরিচালিত করা হবে সেই ব্যাপারেও এই সেক্রেটারি সাহেবাকে ওনারা হেল্প করে থাকেন, পাশে দাঁড়ান এবং সংগঠনের কি করে উন্নতি করা যাবে এবং আরো সদস্যদের কিভাবে এখানে যুক্ত করা যায়, মেয়েদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারেও প্রচেষ্টায় আছেন আমাদের এই দিদিরা। ওনারা বোঝানোর চেষ্টা করছেন যে ব্যাগ, বেড কভার, বেডশিট, শাড়ি, কত কিছু এখানে পাওয়া যায় এবং আপনারা যদি সেগুলো কেনেন, আপনারা যদি পাশে দাঁড়ান, তাহলে ওনারা উৎসাহিত হয়ে আরো অনেক কিছু তৈরি করবেন। আপনারা একবার ভিজিট করুন, ওনাদের পাশে দাঁড়ান, ওনাদেরকে উৎসাহ দিন, ওনারা আরো এগিয়ে যাবেন। আমার নাম মঞ্জুলিকা দে সরকার, গাছতলা, নেতাজি নগরী, 85/1A মানিক বন্দ্যোপাধ্যায় সরণি, গাছতলা, কলকাতা 40। ওখানে একটা ট্রেনিং স্কুল আছে, টোটাল 30 জন মহিলা মিলে নানা রকম হাতের কাজ করে, সেলাই, নিডল ক্রাফট, তারপরে কম্পিউটার, আর প্রতি হাতের মালা, হাতের কাজ, ব্যাগ,
তারপর নানা রকম হাতের কাছে সব করছে। মেয়েরা খুব উৎসাহের সাথে করছে, শাড়িও করছে, ব্লাউজ বানাচ্ছে, পাঞ্জাবি, এমব্রয়ডারি, ফেব্রিক পেইন্ট, সব রকম কাজ ওরা উৎসাহের সঙ্গে করে। আরো যত এগিয়ে থাকে, আরো কত এক্সিবিশন করতে পারে। আর শুধু এই একাডেমি নয়, এর বাইরে আরো কোথাও কোথাও নর্মালদের জায়গা যেখানে এক্সিবিশন হয়, আমাদের দেখা হয়, আমরাও সেখানে পার্টিসিপেট করি। তারা সবাই সেটা উৎসাহের সঙ্গে সেল করে। অনেকে খুশি মনে যেটা ভালো লাগে, আমাদের যত হ্যান্ডিক্যাপ হাতের কাজগুলো অনেকে খুব খুশি মনে নেয়, ভালো লাগে। তারপর নানা রকম সাইজের নানা রকম পেন্ট, ফটো সব কিছু আছে। ভ্যারাইটি ইনফরমেশনের পক্ষ থেকে আমি দিদিকে এবং এই সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বোপরি আমি এত আহ্লাদিত এখানে এসে যে সকলেই তাদের আপগ্রেডেড করে তারা নিজেদের মতো করে রোজগার করার চেষ্টা করছেন, সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, স্বামী সংসার সমস্ত যত্ন করে। শুধু ভাষাতেই সবকিছু হয় না, মনের জেদ এবং এগিয়ে যাওয়ার শক্তি। আসলে আমরা সবাই নারী, মাতৃশক্তির অধিকারিণী আমরা। মা দুর্গা আসছেন, সেই শক্তি আমাদের দিয়ে যান। আমরা দীপ্ততার সাথে জীবনের জয়যাত্রা ঘোষণা করি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, ভালোবাসা। এবং আমাদের সমস্ত দর্শককে, ভ্যারাইটি ইনফরমেশনের সমস্ত দর্শককে আমি আহ্বান করছি, আপনারা আসুন এবং আমাদের এই দিদিদের পাশে দাঁড়ান এবং যার যা সামর্থ্য সেই অনুযায়ী পুজোর আগে কিছু কিনুন এবং পাশে থাকুন। অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।